বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের অন্তরীকরণ দেখো, যে অন্তরীকরণ থেকে আসা তোমার ঢাকা বোর্ড 2025। দেখো তোমার অন্তরীকরণ থেকে আসা ঢাকা বোর্ড 2025-এর যে সিকিউরিটি আছে, এখন আমি যেটা সমাধান করে দিব। দেখো তোমাদের এখানে যে প্রশ্নটা করেছে, এখানে তোমাদের বইয়ে যতগুলো সূত্র আছে অন্তরীকরণে, তোমাদেরকে এগুলো একটু কাইন্ডলি মুখস্থ রাখতে হবে। কারণ যখন তুমি এখানে যে প্রশ্ন আছে, যখন তুমি এগুলো অ্যান্সার করবে, তখন তোমাকে সূত্রগুলো অবশ্যই অ্যাপ্লাই করে এখানে অ্যান্সার করতে হবে, ঠিক আছে? আর তোমাদেরকে আমি একটা কথা বলবো, দেখো আমি এখানে যেটা তোমাদেরকে ইজিলি সমাধান করে দিব, তোমরা অবশ্যই মন দিয়ে ক্লাসটা করিও। আশা করি আমি এখানে যা যা বলবো তোমরা ইজিলি সব কিছু বুঝতে পারবে, ঠিক আছে? তো তোমাদেরকে আমি একটা কথাই বলবো, তোমরা যখন ক্লাসটা করবে অবশ্যই মনোযোগ দিয়ে ক্লাসটা করিও। এখানে আমি যা যা কিছু তোমাদেরকে বুঝাবো, আশা করি সব কিছু ইজিলি বুঝতে পারবে, ঠিক আছে? তো আমি কথা না বাড়াচ্ছি, এখন আঁকাবো 2025। এখন আমি এই সিকুটা সমাধান করে দিব, ঠিক আছে? তো দেখো তো আমাকে প্রশ্নের মধ্যে কী বলছে, দেখো আমাকে বলছে দৃশ্যকল্প একে, দেখো কী বলছে আমাকে, যে ওয়াই ইজ ইকুয়াল টু কস, দেখো ওয়াই ইজ ইকুয়াল টু কস এম ইন্টু সাইন ইনভার্স এক্স, তাই না? এবং দৃশ্যকল্প 2, দেখো এফ অফ এক্স কমা ওয়াই ইজ ইকুয়াল টু কত, এক্স কিউব মাইনাস 2y² মাইনাস 5, এটা আমার দেওয়া আছে। এখন দেখো আমাকে কত কী বলছে, দেখো কত বলছে, লন 2xy ইজ ইকুয়াল টু কত, এক্স প্লাস ওয়াই হতে ডিওয়াই বাই ডিএক্স, এই বলছে মান বের করতে বলছে। এখন দেখো এখানে আমার কী আছে, ডি, দেখো তো ডি ডি এক্স ওয়াই আছে না, অর্থাৎ আমার যে এখানে যেটা রাশি আছে এটাকে আমার একবার অন্তরীকরণ করে তারপর এখানে ডিডি এক্স ওয়াই এই যেটা ভ্যালু নিয়ে আসতে হবে। আশা করি তোমরা এগুলো বুঝো। তো এখন দেখো তো আমি এই যে ক নম্বরটা এখন সমাধান করাচ্ছি। দেখো তো লিখবে ক নম্বর, তাই না? তো দেখো তো কত কি বলছে, যে লন 2x হয়, তাই না? লন 2x হয়, তো লিখবে এখানে, দেখো যে এখানে দেখো তো, যে এখানে, তো এখানে কত আছে, লন, তাই না? এই যে লিখবে লন, তারপর কত 2xy ইজ ইকুয়াল টু এক্স প্লাসের ওয়াই, তাই না? এক্স প্লাস ওয়াই। এখন দেখো আমাকে কি বলছে, ডি ডি এক্স ওয়াই এটা মান বের করতে বলছে। তো এখন তুমি কি যে এটাকে একবার অন্তরীকরণ করে নিয়ে আসবে, ঠিক আছে? তো এখন লিখে দিও যে আমি, দেখো আমি এটাকে এক্স, দেখো এখানে কিন্তু এক্স, দেখো এখানে কি আছে, এখানে আছে আমার এক্স, অর্থাৎ আমাকে এক্সের সাপেক্ষে যেটার অন্তরীকরণ বের করতে হবে, ঠিক আছে? তো লিখবে যে এক্সের সাপেক্ষে, লেখানো যে হ্যাঁ, যে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, এক্সের সাপেক্ষে, এক্সের সাপেক্ষে অন্তরীকরণ, দেখো এই যে অন্তরীকরণ, অন্তরীকরণ করে পাই, এটা লিখে নিবে, হ্যাঁ, যে তুমি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ যেটা করতেছো। তো দেখো তো এখানে কি আছে আমার, লিখবে, তাই না? এই যে আমি এখানে লিখতেছি, দেখো যে কত এখানে ডি, দেখো যে ডি ডি এক্স অফ, তুমি যেটার অন্তরীকরণ করবে, তাই না? যে লন, তারপর কত 2xy, তাই না? ইজ ইকুয়াল টু কত আমার, দেখো তুমি এই যে তুমি সমান চিহ্নের যে বাম পক্ষ আছে, তুমি এখানে কি ডি এক্স লিখবে। তো এখানে কি তোমাকে ডি এক্স লিখতে হবে, যে ডি ডি এক্স অফ কত, এখানে এক্স প্লাসের ওয়াই, ঠিক আছে? তুমি এটাকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতেছো। তো দেখো তো এখানে কত আসবে, এখন তোমরা তো তোমাদের যে অন্তরীকরণের মধ্যে সূত্র পড়ছো, যে ডি ডি এক্স অফ লন এক্স ইজ ইকুয়াল টু কত, 1/x, তাই না? আশা করি তোমরা এগুলো জানো। তো এখন বলো এখানে কি আছে, লন আছে, কিন্তু এখানে এক্স আছে না। দেখো আমি সবটুকু, দেখো এই যে 2xy-কে আমি এক্স ধরবো। এখন আমরা জানি যে তোমার ডি ডি এক্স অফ লন এক্স ইজ ইকুয়াল টু কত, 1/x, তাই না? যে এখানে আমি 1/x ধরবো। এখন বলো তুমি যাকে এক ধরছো, দেখো তো তুমি এখানে কাকে এক ধরছো, তুমি 2xy-কে এক ধরছো, তাই না? এই যে এটা হচ্ছে কত আমার এক্স, ঠিক আছে? তো লিখবি 1/x, না, যে 1/x অর্থাৎ 2xy। এখন বল তুমি যাকে এক্স ধরছো সে কি এক্স, সে কিন্তু অ্যাকচুয়ালি এক্স না, তো তাকে কি আবার ডিডেক্স করতে হবে, তাই না? তো এখন কি তাকে আবার ডিডেক্স করে দিবে, যে ডি ডি এক্স অফ কত, এখানে যে 2xy, তাই না? এই যে লিখলাম 2xy, ওকে। আচ্ছা, ইজ ইকুয়াল টু এখানে কত, এখন তুমি দাও, তুমি এক্সকে ডিডেক্স করবে, কত আসবে, 1 আসবে, তাই না? তো লিখবে এখানে 1 প্লাস, তারপর কত এখানে ওয়াই, তো ওয়াই কি আসবে, যে ডি ডি এক্স ওয়াই আসবে, তাই না? কারণ তুমি এই যে এখানে ওয়াই লিখে দিবি, ঠিক আছে? আচ্ছা, তো এখন দেখো তো এখানে কি লেখা যায়, যে কত আছে এখানে 1/x, তাই না? তো দেখো তো এখানে কত আছে 1/x, তো লিখবে এখানে 1 বাই, দ্যাট মিনস 2x, ঠিক আছে? 1 বাই তোমার 2xy। আচ্ছা, এখন দেখো এখানে কি আছে, 2 আছে না? তো 2 কি আমার কনস্ট্যান্ট, সে কি অবশ্যই বাইরে আসবে, তাই না? 2 যেহেতু কনস্ট্যান্ট, সে কি অবশ্যই বাইরে আসবে। তো লিখলাম এখানে 2, তারপর এখানে কি আছে, দেখো এখানে আমার ইউবি সূত্র প্রয়োগ করা যায়। দেখো এই যে এটা এখানে কি আছে এক্স, না? তুমি এক্সটা ইউ ধরো,
আর তুমি ওয়াইকে বি ধরো, তাই না? তো এক্সটা কত আমার, তোমার যেখানে ইউ আর ওয়াই কত এখানে বি। তখন আমরা জানি যে ইউ বি সূত্র কত, যে ইউ ডিডি এক্স অফ ওয়াই প্লাস ওয়াই তারপর কত ডিডি এক্স অফ এক্স, তাই না? তো এখানে লিখে দাও যে এখানে একটা ব্রেকেট দিয়ে দিই, হ্যাঁ, যে এক্স, তাহলে এক্সকে রাখবে বাইরে, তারপর কত ডি, যে ডি এক্স অফ ওয়াই, তাই না? তো লিখবে ওয়াই, তারপর কত প্লাস, তার ওয়াই কি বাইরে রাখবে, তারপর কত এখানে। তাহলে দেখো তো এখানে কি লিখবে ওয়াই, তাই না? এই যে ওয়াই, দেখো আমি ওয়াই কি এখানে রাখলাম, তারপর কত এখানে ডি, তাই না? তো লিখবে এখানে দেখো ডি, ডি এক্স অফ এক্স, তাই না? তো আমি এক্সকে এখন বাইরে রাখবো, তারপর কত ডি ডি এক্স অফ এক্স লিখবো, তাই না? তো এখন এখানে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিবি, ওকে। আচ্ছা, তারপরে এখানে কত আমার যে ওয়ান থাকবে, তারপর প্লাস কত এখানে ডি, ডি এক্স অফ ওয়াই থাকবে, তাই না? তো এখানে লিখবে যে এটা ওয়ান প্লাস ডি ডি এক্স অফ ওয়াই। আচ্ছা, এখন দেখো তো এখানে কি করা যায়, দেখো তো এখানে কি আছে টু আছে না, এখানে কি আছে টু আছে, দেখো এই টু এবং এই টু কত কাটাকাটি করা যায়, তো এখানে বা দিবে, হ্যাঁ, দেখো আমি দেখাচ্ছি যেখানে বাদো। আচ্ছা, আমি এখানে লিখতেছি, এখানে দেখো লিখতেছি, তো লিখবে এখানে বা, দেখো এই যে বা দিলাম, তারপর এখানে থাকবে কত আমার ওয়ান বাই, তাই না? এই যে লিখবে ওয়ান বাই কত এক্স ওয়াই, এই যে লিখবে এখানে ওয়ান বাই এক্স ওয়াই, টু টু বাদ চলে গেছে, তারপরে এখানে কত এক্স, তাই না? এখানে এক্স লিখবে। আচ্ছা, এখানে কত আমার এক্স থাকবে, তাই না? এক্স থাকবে, তারপর কত এখানে আমার এক্স থাকবে। দেখো এখানে কি আছে এক্স আছে, তারপর কত ডি, ডি এক্স অফ ওয়াই, তাই না? তো লিখবে এখানে যে ডি, দেখো ডি, ডি এক্স অফ এই যে ওয়াই লিখবে, তাই না? তারপর কত এখানে প্লাসের এই যে ওয়াই। এখন দেখো তো ডি ডি এক্স অফ এক্স এই ভ্যালু কত ওয়ান, তাই না? তো ইন্টু কত এই যে ওয়ান দিবে, ওকে। আচ্ছা, তারপর ইজ ইকুয়াল টু কত ওয়ান, এই যেখানে ওয়ান লিখবে, প্লাস কত আছে এখানে যে প্লাস, দেখো তো ডি, ডি এক্স অফ ওয়াই, তাই না? তো লিখবে যেটা। এখন দেখো তো এখানে একটা কাজ করা যায় কিনা, দেখো আমি এটা দিয়ে এটাকে এবং এটা গুণ দিয়ে ফেলবো, ঠিক আছে? আমি যে এটাকে এই যে এটা গুণ, দেখো এই যে এটা গুণ এটা, তারপর কত এই যে এটা গুণে যে এটা, ঠিক আছে? তো গুণ দাও তো, দেখো তো এখানে কত আসে, যে কত আসবে ওয়ান বাই টু এক্স, তাই না? দেখো তো ওয়ান বাই, দেখো ওয়ান বাই এক্স ওয়াই ইন্টু কত এক্স থাকবে, তাই না? তারপর কত এখানে ডি ওয়াই বাই ডি এক্স, ওকে, দ্যাট মিনস ডি ডি এক্স অফ ওয়াই, ডি ডি এক্স অফ ওয়াই, তার প্লাস কত এখানে ওয়ান বাই, দেখো ওয়ান বাই এক্স ওয়াই ইন্টু, দেখো উপরে কত ওয়াই না, আমি উপরে যে উপরে ওয়াইটা লিখে দিচ্ছি, হ্যাঁ, উপরে ওয়াই লিখে দিচ্ছি, তারপর ইজ ইকুয়াল টু কত এখানে ওয়ান, তাই না? এই যে ওয়ান প্লাস দেখো তো ডি ওয়াই, ডি ডেক্স অফ এই যে ওয়াই থাকবে, ওকে। আচ্ছা, এখন দেখো এখানে এই যে এই ওয়াই এবং এই ওয়াই কি আমার কাটাকাটি হয়ে যাবে, থাকবে কত এখানে ওয়ান বাই ওয়াই, তো লিখবি ওয়ান বাই ওয়াই, তারপরে কত ডি, ডি এক্স অফ এই যে ওয়াই লিখবি, তারপর প্লাস দেখো এখানে উপরে ওয়াই নিচে ওয়াই, আমার কি কাটি হয়ে যাবে, থাকবে কত ওয়ান বাই এক্স থাকবে, তাই না? ওয়াই বাই কাটা থাকবে ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু কত ওয়ান প্লাস দেখো ডি ওয়াই বাই ডিএক্স। এখন দেখো তো তোমাকে কি বের করতে বলছে, তোমাকে ডি ডি এক্স অফ ওয়াই বের করতে বলছে, যে তোমাকে ডি ডি এক্স অফ ওয়াই বের করতে বলছে, আমি ডি ডি এক্স অফ ওয়াই, দেখো এটা এবং এটাকে এক পাশ করবো, ঠিক আছে? এটা এবং এটা দেখো এই যে এটা এবং এটা আমি এক পাশে নিয়ে আসবো, তারপরে এখান থেকে আমি যে ডি ডি এক্স অফ ওয়াই এটা ভ্যালু বের করে নিয়ে আসবো, ওকে। তো দেখো তো এখানে কাজ করা যায়, যে দেখো এখানে কি আছে ওয়ান বাই ওয়াই, তাই না? আবার এখানে কি আছে আমার ডি, ডি এক্স অফ ওয়াই, এখানে কি আছে প্লাস না, এখানে কি হবে মাইনাসের ডি, যে ডি এক্স অফ এই যে ওয়াই ইজ ইকুয়াল টু কত ওয়ান, তারপর মাইনাস কত আছে এখানে প্লাসে ওয়ান বাই এক্স না, এখানে গিয়ে কী হবে দেখো মাইনাস ওয়ান বাই এই যে এক্স হবে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। এখন দেখো এখান দেখি, এখান থেকে আমার এই যে মাইনাস কমন, দেখো এখান দেখি ডি ডি এক্স অফ ওয়াই এখানে এখানে আছে, আবার এখানে আছে, এখান থেকে আমি ডি ডি এক্স অফ ওয়াইটা কমন নিব, ঠিক আছে? তো এখানে নাও যে ডি ডি এক্স অফ এই যে ওয়াইটা কমন নিলাম, তাহলে এখানে থাকবে কত ওয়ান বাই ওয়াই মাইনাসের এই যে ওয়ান থাকবে, আর এখান থেকে দেখো এখানে লসাগু নেওয়া যায়, এখান থেকে লসাগু নিয়ে নাও, কত আসবে এক্স থাকবে, তাই না? তো এক্স মাইনাস কত এই যে ওয়ান থাকবে, ওকে। আচ্ছা, তো দেখো তো এখানে থাকবে কত আমার যে ডি, ডি এক্স অফ এই যে ওয়াই ইজ ইকুয়াল টু, দেখো এখানে আমার কি আছে, আচ্ছা দাঁড়াও এখানে কাজ করে নিই, এখানে লসাগু নিয়ে নিই, কত লসাগু ওয়াই, তাই না? তাহলে উপরে কত আমার ওয়ান মাইনাসের ওয়াই, ঠিক আছে, লসাগু ওয়াই, তারপর ওয়ান মাইনাসের ওয়াই ইজ ইকুয়াল টু কত আছে এখানে আমার যে এক্স মাইনাসের ওয়ান ডিভাইডেড বাই এক্স। তো এখন বলো যে এখানে দেখো এখানে এখানে কি আছে ওয়ান মাইনাস ওয়াই বাই ওয়াই আছে, আমি এটাকে সমান চিহ্নে ওই পাশে নিয়ে যাবো, তখন কেটে আমার উল্টে দিতে হবে। তো লিখবে এখানে যে ডি, দেখো ডি এক্স অফ ওয়াই ইজ ইকুয়াল টু, দেখো তো এখানে ওয়াই কি আছে নিচে আছে না, ওয়াইটা এখানে গিয়ে কী হবে উপরে চলে যাবে, অর্থাৎ গুণ হবে, উপরে গিয়ে গুণ হবে,
তো ওয়াই ইন্টু কত এক্স মাইনাসের ওয়ান, এই যে লিখবে ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়ান, আর নিচে কত এক্স না, এই যে এক্স ইন্টু ওয়ান মাইনাসের এই যে ওয়াই লিখবে। ঠিক আছে, দেখো এখানে ওয়াই আছে, ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়ান, তারপর এখানে এক্স, যে এক্স ইন্টু কত ওয়ান মাইনাস ওয়াই, এটাই কি অ্যান্সার। এই যে আমাকে এটাই বের করতে বলছে, এখানে অ্যান্সারটা এই যে লিখে দিবে। ঠিক আছে, একদম সিম্পল ক্যালকুলেশন। দেখো আমাকে ডিওয়াই বাই ডিএক্স বের করতে বলছে, আমি ডি ডিএক্স ওয়াই এই যেটা মান বের করে নিয়ে আসছি। ঠিক আছে, তো এটাই ক নাম্বারটার, এই যে এটাই ক নাম্বারের অ্যান্সার। ঠিক আছে, তো আশা করি তোমরা ক নাম্বার অঙ্কটি বুঝতে পেরেছো। এখন আমি খ নাম্বার অঙ্কটি সমাধান করে দিচ্ছি, তোমরা মন দিয়ে ক্লাসটা করো। ঠিক আছে, আচ্ছা দেখো আমাকে খতে কি বলছে, দেখো খতে বলছে আমাকে যে দৃশ্যকল্প 1 হতে m ইজ ইকুয়াল টু 3 হলে প্রমাণ করো যে 1 মাইনাস এক্স স্কোয়ার, দেখো 1 মাইনাস এক্স স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার মাইনাসের এক্স ইন্টু ডি ডি এক্স অফ ওয়াই প্লাস 9y ইজ ইকুয়াল টু 0। দেখো আমাকে এক থেকে যেটা আনতে বলছে। এখন দেখো তো এখানে কি আছে যে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার না, অর্থাৎ আমাকে এই যে দেখো এই যে এক নঙ্গে যা আছে ওয়াই ইজ ইকুয়াল টু কত কস এম সাইন ইনভার্স এক্স না, এটাকে দুইবার অন্তরীকরণ করে, দেখো এখানে কি আছে টু না, দেখো ডি স্কোয়ার ওয়াই না, অর্থাৎ এই যে এটাকে দুইবার অন্তরীকরণ করে তারপরে যেখানে যা আছে সবটুকু নিয়ে আসতে হবে। ঠিক আছে, আশা করি প্রশ্ন বুঝতে পারছো যে আমাকে দুইবার অন্তরীকরণ করে তারপরে যেখানে যা আছে আমাকে সবটুকু নিয়ে আসতে হবে। আচ্ছা, তো এখন দেখো তো এখানে কি আছে আমার 2 নঙে, তো লিখবে যে সরি 1 নঙে, দেখো তো যে আমি দেখো লিখতেছি খ নম্বর, তাই না, এই যে খ নম্বর। তো দেখো আমাকে 1 নঙে কি বলছে, দেখো দৃশ্যকল্প একই বলছে ওয়াই ইজ ইকুয়াল টু কত কস, দেখো কস এম ইন্টু সাইন ইনভার্স এক্স, দেখো যেখানে এম ইজ ইকুয়াল টু কত আমাকে 3 ওরা বলে দিয়েছে। তো লিখবে যে যে কিনা দৃশ্যকল্প 1 হতে পাই, তো লিখবে এখানে যে দৃশ্যকল্প 1 হতে পাই, দেখো দৃশ্যকল্প 1 হতে এই যে পাই। আচ্ছা, তো দেখো তো কি আছে দৃশ্যকল্প 1 আমার ওয়াই, তাই না, তো লিখবে এখানে ওয়াই, দেখো ওয়াই ইজ ইকুয়াল টু কত কস, তো লিখবে এখানে কস, দেখো কস তারপর কত এম, তাই না, এম সাইন, দেখো সাইন ইনভার্স এক্স, তাই না। আচ্ছা, তো এখন দেখো তো যে বা দাও যে বা যে ওয়াই ইজ ইকুয়াল টু কস, এই যে কস, এখন দেখো আমাকে কিন্তু এখানে এম এর ভ্যালুটা বলে দিয়েছে। এখন বলো তো এখানে এম এর ভ্যালু কত, এখানে যে 3, তাই না, তো লিখবে এখানে 3 তারপর কত সাইন ইনভার্স, তাই না, সাইন ইনভার্স এক্স দিবে। ওকে, দেখো এটা হচ্ছে আমার ওয়াই এর ভ্যালু, দেখো ওয়াই ইজ ইকুয়াল টু কত কস 3 ইন্টু সাইন ইনভার্স এক্স। আচ্ছা, তো এখন বলো আমাকে কি বলছে, আমাকে দুইবার অন্তরীকরণ করে তারপরে যেটা নিয়ে আসতে হবে। তো এখন এখানে একবার, দেখো আমি এখন একবার করতেছি, তো লিখবে যে অতএব কত যে ডি, দেখো ডি ডি এক্স অফ এই যে ওয়াই ইজ ইকুয়াল টু, এখানে সেম কত, এখানে যে ডি ডি এক্স অফ কত কস, তাই না, তো লিখবে এখানে কস তারপর 3 সাইন ইনভার্স, দেখো সাইন ইনভার্স এই যে এক্স লিখবে। ঠিক আছে, দেখো 3 সাইন ইনভার্স এক্স এই যে লিখলাম। এখন বলো এখানে কত আসবে করলে, দেখো তো যে কস, দেখো আমরা কি জানি যে ডি ডি এক্স অফ কস, এটার যে অন্তরীকরণ ওটা হচ্ছে কত মাইনাস সাইন, তাই না, মাইনাস সাইন এক্স, তো লিখবে এখানে মাইনাসের সাইন, দেখো মাইনাসের সাইন ডি ডি এক্স অফ কস এক্স, এর যে মানে অন্তরীকরণ ওটা হচ্ছে কত মাইনাসের সাইন এক্স। এখন বলো এক্স কত এখানে 3 না, তো লিখবে 3 সাইন ইনভার্স, তো সাইন ইনভার্স এক্স, দেখো এটা হচ্ছে কিন্তু আমার মানে এক্স। এখন বল তুমি যাকে এক্স ধরছো সে কি এক্স, দেখো 3 সাইন ইনভার্স এক্স সে কি এক্স না, তো তাকে কি আবার ডিটেক্স করতে হবে, তাই না, তো তাকে আবার ডিটেক্স করে নিয়ে আসবে। দেখো ডি যে ডি এক্স অফ কত এখানে 3, তাই না, চলে লিখবে 3 সাইন ইনভার্স এই যে এক্স লিখবে। আশা করি দেখতে পাইতেছো। ওকে, আচ্ছা তাহলে এখন দেখো এখানে কি আছে আমার, দেখো আমি এখানে করতেছি, হ্যাঁ আমি এখানে দেখো করতেছি, তো দেখো তো এখানে কি আছে আমার যে যে কত এখানে, আচ্ছা তুমি এখন বা দিয়ে নিও, হ্যাঁ তুমি এখানে বা দিয়ে নিও যে কত ডি ডি এক্স অফ এই যে ওয়াই, তাই না, এটা হচ্ছে এটা ভ্যালু। তো এখানে লিখবে যে বা, দেখো বা কত আছে এখানে ডিডি, তাই না, যে ডি ডি এক্স অফ ওয়াই, তো লিখবে ইজ ইকুয়াল টু, এখন বলো এখানে কি আছে আমার যে মাইনাস, তাই না, তো লিখলাম মাইনাস, আর বলতো এখানে কি আছে আমার যে 3 আছে না, এই যে 3, আচ্ছা তার আমি লিখতেছি মাইনাসের সাইন তারপর কত 3 এখানে যা আছে তাই লেখো যে সাইন ইনভার্স, তাই না, দেখো সাইন ইনভার্স কত আছে এখানে এক্স, তো লিখবে এখানে এক্স আর ইন্টু, এখন বলো এখানে 3 কি কনস্ট্যান্ট, সে তো অবশ্যই আমার বাইরে বের হবে, তাই না, সে কি আমার বাইরে বের হবে, তো লিখবে এখানে 3, তারপর দেখো তো যে আমরা জানি ডিডি এক্স অফ সাইন ইনভার্স এক্স, এটার যে অন্তরীকরণ ওটা হচ্ছে কত 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, তাই না, তো লিখবে এখানে কত যে দেখো যে উপরে কত 1 আর নিচে কত √, তাই না,
রুট ওভার 1 মাইনাস এই যে এক্স স্কোয়ার। বুঝতে পারছো? দেখো এই যে এটা হচ্ছে এই যে এটার অন্তরীকরণ। এখন দেখো এখানে কাজ করা যায়। এখন দেখো তো আমাকে এখানে কি আনতে বলছে প্রশ্নের মধ্যে? দেখো আমাকে 1 মাইনাস এক্স স্কোয়ার যে এটা আনতে বলছে। এখন দেখো এখানে কিন্তু 1 মাইনাস এক্স স্কোয়ার, দেখো এর মধ্যে কিন্তু কোনো মানে রুট ওভার নাই। দেখো এখানে কি আছে 1 মাইনাস এক্স স্কোয়ার আছে না, এখানে কি আছে এখানে একটা রুট ওভার আছে, কিন্তু এই যে 1 মাইনাস এক্স স্কোয়ার আমাকে যেটা আনতে বলছে এখানে কিন্তু কোথাও রুট ওভার নাই। এখন তুমি কি যেটা এখানে সরাতে হবে, দেখো তোমার এখানে রুট ওভার আনতে বলে নাই, এখানে আছে। এখন তুমি কি করবা, তুমি এটাকে বর্গ করে দিয়ে তারপর এখান থেকে রুট ওভারটা সরিয়ে ফেলবে, ঠিক আছে? আচ্ছা তো দেখো আমি একটা কাজ করি, এখানে কি আছে গুণ না, আমি এটাকে যে এখানে নিয়ে এসে পড়ি। হ্যাঁ আমি এখানে নিয়ে এসে পড়ি। তো কত হবে এখানে দেখো তো, যে দেখো রুট ওভার না এই যে 1 মাইনাস এক্স স্কোয়ার, তো লিখলাম যেটা, তারপর কত এখানে ডি, তাই না, যে ডি ডি এক্স ওয়াই লিখবে সমান মাইনাসের, দেখো এখানে 3 আছে না, এই যে 3 লিখবে, তারপর কত সাইন ইনভার্স সাইন কত 3 সাইন ইনভার্স এই যে এক্স লিখবি। বুঝতে পারছো? এখন দেখো যেহেতু আমাকে এখানে এই যে এখানে কি রুট ওভার মানে নিয়ে আসতে বলেন নাই, তাহলে আমি কি এ পাশে এবং এই পাশে কি স্কোয়ার করে দেবো, তখন কি আমার এই যে রুট ওভারটা এখান থেকে চলে যাবে, ঠিক আছে? তো এখন তুমি দুই পাশে কি স্কোয়ার করে দাও, তখন কি এই যে এটা মানে এই যে রুট ওভারটা এটা চলে যাবে, থাকবে কত এখানে 1 মাইনাসের এই যে এক্স স্কোয়ার, ঠিক আছে? আর এখান থেকে কত আমার যে ডি ডি এক্স অফ এই যে ওয়াই থাকবে, তারপরে কত হোল স্কোয়ার থাকবে, তাই না? তো দিবে এখানে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, দেখো যখন তুমি এটাকে স্কোয়ার করবে তখন কিন্তু মাইনাসটা চলে যাবে, 3 উপরে স্কোয়ার আসবে, তাই না? তখন কি 9 আসবে, যে 9 তারপরে কত যে সাইন স্কোয়ার 3, তারপরে কত সাইন ইনভার্স এই যে এক্স লিখবি, ঠিক আছে? আশা আশা করি বুঝতে পারছো, যে 3 সাইন ইনভার্স এক্স। ওকে, এখন দেখো তো এখানে কি আছে আমার, দেখো এখানে কি সাইন স্কোয়ার না, দেখো আমাকে প্রশ্নের মধ্যে কি আনতে বলছি, দেখো যে এখানে কি আছে ওয়াই আছে 9 ওয়াই, দেখো এখানে কি আছে আমার 9, দেখো 9 এখানে কি আছে 9 আছে, আবার এখানে কি আছে ওয়াই না, দেখো তো এখানে আমাকে ওয়াই নিয়ে আসতে হবে, ভালো করে বুঝো, আমাকে এই জায়গাতে ওয়াই নিয়ে আসতে হবে। বলো তো ওয়াই মানে কত, দেখো তো ওয়াই ইজ ইকুয়াল টু কত কস, তাই না, তারপর এম, আর দ্যাট মিনস আমি তো বের করেছি ওয়াই মানটা কত আসছে কস 3 সাইন ইনভার্স এক্স, তাহলে আমার এই সাইনকে কজে নিতে হবে, তখন কি আমি কজের জায়গাতে ওয়াই লিখতে পারবো, ঠিক আছে? আমি এখন সাইনকে কজে নিয়ে যাব, সূত্র প্রয়োগ করে 1 মাইনাস কস স্কয়ার, তারপর কি আমি এই যে তোমার এই যে কজ না, আমি কস স্কয়ার, দেখো আমি কজের জায়গাতে ওয়াই লিখতে পারবো, এই যে আমি এতটুকু জায়গাতে ওয়াই লিখতে পারবো, ঠিক আছে? তো আমি দেখো করাচ্ছি অঙ্কটা। তো এখানে লিখবি বা দিবে, যে বা কত আছে এখানে 1 মাইনাসের এই যে এক্স স্কোয়ার লিখবে, তাই না? তারপর কত এখানে আমার যে ডি, দেখো ডি ডি এক্স অফ ওয়াই, তারপর কত হোল স্কোয়ার, তাই না, হোল স্কোয়ার দিবে, তারপর 9, দেখো 9 একটা সেকেন্ড ব্র্যাকেট দাও, যে 1 মাইনাস, দেখো সাইন স্কোয়ার মানে কত, দেখো সাইন স্কোয়ার মানে হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার, তো লিখবে এখানে কস স্কোয়ার, তাই না, এই যে কস স্কোয়ার থিটা, থিটা কত এখানে আমার যে 3 সাইন ইনভার্স এই যে এক্স। বুঝতে পারছো? এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিবে। এখন বলো তো, এখন বলো এই যে কস স্কয়ার, দেখো তো তুমি কস 3 সাইন ইনভার্স এক্স এর জায়গাতে ওয়াই লিখতে পারবে না? অবভিয়াসলি পারবে, যে কস 3 সাইন ইনভার্স এক্স এটা মানে কত ওয়াই। তো এখন তুমি এটাই করবে, যে 1 মাইনাস এই যে এক্স স্কোয়ার, তাই না, তারপরে কত এখানে যে ডি দেখো ডি ডি এক্স অফ ওয়াই, তারপরে কত এই যে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, দেখো তো এটা কত আসবে 9 ব্র্যাকেট এই যে 1 মাইনাস দ্য কস 3 সাইন ইনভার্স এক্স এটা কত আমার ওয়াই, তাই না? তো লিখবে ওয়াই, তারপর স্কোয়ার দিবে, যে স্কোয়ার যে এখানে স্কোয়ার না, এখানে স্কোয়ার দিয়ে দিবে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। এখন দেখো আমি এটাকে একবার অন্তরীকরণ করে এটা পেয়েছি, বুঝতে পারছো? আমাকে এখানে সর্বোচ্চ 2বার অন্তরীকরণ করতে বলেছে, আমি এখন যেটাকে আবার অন্তরীকরণ করে এই যেখানে নিয়ে আসবো এটা, ঠিক আছে? আমি এটাকে আবার তোমার ডিটেলস করবো। এখন দেখো তো এখানে কি করা যায়, আচ্ছা আমি এটা এখন মুছতেছি, হ্যাঁ আমি এই যে এটা এখন এখানে মুছতেছি, আচ্ছা এখানে যেমন দেখা যাচ্ছে আমি এখানে করে দিচ্ছি, হ্যাঁ এখানে করে দিচ্ছি। তো দেখো তো এখানে লিখবে, যে দেখো এখানে লিখবে যে বা, তাই না, যে আবার, যে আবার করো, তো এখানে কথা আসবে, যে আবার লেখো, যে আবার অন্তরীকরণ করে পাই, তাই না? তো লিখবে এখানে আবার কথা আসবে, এখানে দেখো তো যে ডি ডি এক্স, তাই না, তো লিখবে এখানে যে ডি ডি এক্স অফ কত আসবে এখানে, যে 1 মাইনাস এক্স, তাই না, 1 মাইনাস আর এই যে এক্স স্কোয়ার, তারপর কত এখানে আমার যে ডিওয়াই, দেখো যে লিখবে ডিওয়াই বাই ডিএক্স, তারপরে কত এই যে হোল স্কোয়ার দিবে, ঠিক আছে? আশা করি বুঝতে পারতেছো। আচ্ছা তারপরে কত এখানে এখানে সেম কত নিয়ে আসবে এখানে, যে ডি ডি এক্স, তাই না, ডি ডি এক্স অফ কত আসবে এখানে 9, দেখো 9 তারপরে কত 1 মাইনাসের এই যে ওয়াই স্কোয়ার, দেখো আমি জাস্ট এখানে যা আছে এটাকে আবার
অন্তরীকরণ করে এটার ভ্যালুটা নিয়ে আসবো। ওকে, তো এখন দেখো এখানে কত আসবে, এখানে দেখো এখানে একটা সূত্র প্রয়োগ করা যায়। দেখো তো এখানে ইউ বি, দেখো ইউ বি সূত্র প্রয়োগ করা যায়, তাই না? আমি এটাকে ইউ ধরবো, এটাকে বি ধরবো। তো সূত্র কি ইউ, তাই না? দ্যাট মিনস ওয়ান মাইনাস এই যে ওয়ান মাইনাসের এক্স স্কোয়ার, কারণ যা সাথে থাকবে তারপরে যেটাকে তুমি ডিডাক্ট করবে। এখন বলো তুমি ডিওয়াই বাই ডিএক্সকে এক্স ধরো, মনে মনে দেখো তুমি ডিওয়াই বাই ডিএক্সকে এক ধরো, তাহলে এক্স স্কোয়ার মানে কত তোমার টু, পাওয়ার সামনে আসবে, তারপর কত পাওয়ার থেকে এক কমে যাবে, তাই না? দ্যাট মিনস এখন থাকবে কত ডিওয়াই বাই এই যে ডিএক্স। আশা করি বুঝতে পারতেছো। এখন বল তুমি যাকে এক্স ধরছো সে কি এক্স? সে কিন্তু অ্যাকচুয়ালি এক্স না, তাহলে কি তাকে আবার ডিডাক্ট করতে হবে। তো এখন কি তাকে ডিডাক্ট করে কত আসবে এখানে, যে ডি স্কোয়ার, তাই না? ডি স্কোয়ার ওয়াই, তারপর কত ডি এই যে এক্স স্কোয়ার। বলে দেখো তো তুমি এখানে কোন সূত্র অ্যাপ্লাই করছো, যেখানে তুমি ডিডাক্ট দেখো ইউবি সূত্র অ্যাপ্লাই করে যেটুকু লিখেছো, তাই না? এখন দেখো যেটা হচ্ছে আমার এই যে এতটুকু কাজ করেছো, তারপর কত প্লাস দিবে, তাই না? তাহলে এখানে প্লাস দেওয়া যে প্লাস, তারপর কত এখানে আমার যে এটা এখন কি থাকবে, এটা আমার বাইরে আসবে, তাই না? তো এখন লিখবে যে ডি, দেখো ডি ডি এক্স অফ ওয়াই, তারপর কত এই যে হোল স্কোয়ার, তাই না? এটা যা সাথে থাকবে তারপরে যে এটাকে ডিডিএস করবে যেটাকে। তো এখন লেখো যে ডিডিএস, তাই না? তো দেখো তো যে ডি, দেখো যে ডি এক্স অফ কত এখানে ওয়ান মাইনাসের যে এক্স স্কোয়ার, তাই না? তো লিখবি যে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আর ইজ ইকুয়াল টু এখানে কত আছে আমার, দেখো তো যে 9 ধ্রুবক বেড়া থাকবে, ওয়ানকে করলে জিরো আসবে, মাইনাসের টু, তারপর কত দেখো আমি এক্সকে দেখো আমি ওয়াইকে এখানে এক্স ধরলাম, তাহলে কত পাওয়ার সামনে আসবে, তারপর এক পাওয়ার কমবে, তাই না? তাহলে এখানে কিন্তু ওয়াই থাকবে, তাই তো? বুঝতে পারছো? এখন বল তুমি যাকে এক্স ধরছো সে কি এক্স না, সে কিন্তু ওয়াই, তাকে আবার ডিডাক্ট করতে হবে। এই দেখো আগেরটার মতোই, আগে যে করেছো ওটার মতোই। তো এখানে কথা আসবে ডি ডি এক্স অফ ওয়াই থাকবে, তাই না? ঠিক আছে, যে টু ওয়াই, তারপর কত এখানে ইন্টু তোমার ডি ডি এক্স অফ ওয়াই। ওকে, এখন দেখো আমি যেটা ভ্যালু বের করে নিয়ে আসলাম। এখন দেখো তো এটা কাজ করা যায় না? দেখো তো এখানে কত আসবে, কাজ করলাম আমার, দেখো তো যে বা দিবে, যে বা দিলাম কত আছে এখানে ওয়ান, দেখো তো টু না, তো টু লিখবে, তারপরে কত ওয়ান মাইনাসের এই যে এক্স স্কোয়ার লিখবে, তারপরে এখানে কত আমার যে ডি ওয়াই, দেখো তো বাই ডি এক্স, তারপর কত এখানে ডি স্কোয়ার, তাই না? তো লিখবে এখানে ডি স্কোয়ার ওয়াই ভাগ কত ডি এই যে এক্স স্কোয়ার। ওকে, এখন দেখো তুমি ওয়ানকে ডিডাক্ট করো, কত আসবে জিরো, তো এটা বাদ মাইনাস, তো এখানে তো মাইনাস না, এই যে মাইনাস লিখবে, ঠিক আছে? তারপরে যে এক্স, দ্যাট মিনস টু এক্স না, এই যে লিখবে টু এক্স, বুঝতে পারছো? টু এক্স লিখবে। ওকে, তারপরে এখানে থাকবে কত আমার, তোমার দেখো তো যে ডি ওয়াই, তারপরে কত ডি এক্স, তাই না? তো উপরে কি স্কোয়ার না, স্কোয়ার দিয়ে দিবে। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। তো মাইনাস দেখো এখানে কি আছে মাইনাস না, এই যে মাইনাস লিখবে, তারপর নাইন, দেখো নয় দুগুণে কত এখানে 18, আশা করি দেখতে পাইতেছো, ঠিক আছে? আচ্ছা আমি একটু ছোটো করে লিখি, যে দেখো মাইনাস কত এখানে 18 না, এই যে মাইনাসে কত 18 ওয়াই, তারপরে কত এখানে যে ডি ওয়াই ভাগ ডিএক্স, ঠিক আছে? দেখো মাইনাসের 18 ওয়াই, তারপর ডি ওয়াই বাই ডিএক্স। আচ্ছা এখন দেখো তো এখানে কিন্তু কাজ করা, যে দেখো আমাকে কি আনতে বলছে, আমাকে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার নিয়ে আসতে বলছে, ভালো করে বুঝছো, আমাকে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার নিয়ে আসতে বলছে, তারপর কত দেখো ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স আনতে বলছে, মাইনাসে এক্স আনতে বলছে, দেখো তো টু কিন্তু আমাকে আনতে পারে নাই, তারপর কত ডি ওয়াই, দেখো ডি ডি এক্স ওয়াই এটা আমাকে আনতে বলে নাই, বুঝতে পারছো? আচ্ছা তারপর কত দেখো তো প্লাসে কত আছে 9, প্লাসে 9 ওয়াই, তাহলে এখানে কি আছে মাইনাসে 18 ওয়াই আছে না, এটাকে প্লাসে 9 ওয়াই করতে হবে। তো দেখো তো আমাকে অ্যাকচুয়ালি এই জায়গা থেকে কোথাও ডি, দেখো টু, ভালো করে বুঝিও, টু ডি ডি এক্স অফ ওয়াই আনতে বলে নাই। এখন আমি কি এই পাশ থেকে, দেখো এই পাশ থেকে দুনো পাশ থেকে আমি টু ডি ওয়াই, ভালো বুঝতে পারছো? এখানে আমি টু ডি ওয়াই, দেখো টু ডি ডি এক্স অফ ওয়াই এটা কমন নিব, ঠিক আছে? যদি তুমি এখান থেকে টু ডি ডি এক্স অফ ওয়াই এটা কমন নাও, তখন কি তোমাকে যা আনতে বলছে এটাকে তুমি এখানে লিখতে পারবে, ঠিক আছে? তো এই যে এটা কি, এটা অ্যান্সার হবে। তো দেখো আমি এখানে নিতেছি, তো টু কমন নিবে এখানে, তারপর কত এখানে ডি, দেখো ডি এক্স অফ ওয়াই, তাই না? এটা কমন নিবে, তারপর সেকেন্ড ব্রেকেট দিবে, থাকবে কত এখানে আমার যে ওয়ান মাইনাসের এই যে এক্স স্কোয়ার থাকবে, তারপর কত এখানে আমার দেখো ডি এই যে ডি স্কোয়ার ওয়াই থাকবে, বাক কত ডি এই যে এক্স স্কোয়ার থাকবে, বুঝতে পারছো? মাইনাস কত এখানে টু চলে যাবে। এখন দেখো তো তুমি কিন্তু ভালো করে শুনো, তুমি কিন্তু এখান থেকে টু কমন নিচ্ছ, টু চলে যাবে, থাকবে এক্স, এক্স লিখবে, তারপর কত দেখো এখানে ডি ওয়াই, দেখো ডি ডি এক্স অফ ওয়াই, এখানে দুইটা আছে, তার মধ্যে তুমি একটা কমন নিচ্ছ, তাহলে এখানে কি অবশ্যই একটা অবশিষ্ট থাকবে। তো এখন কি যেটা লিখে দিবে, দেখো ডি ডি এক্স অফ এজ ওয়াই লিখবি, ঠিক আছে? আমি এখান থেকে দুইটার মধ্যে একটা কমন নিচ্ছি, তাহলে কি এখানে আরও একটা অবশিষ্ট থাকবে, আর এখানে এক্সের যে এক্স লিখে দিবে, আশা করি বুঝতে পারছো। আচ্ছা তারপরে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিবে, দেখো তো ইজ ইকুয়াল টু কত আছে এখানে আমার,
যে মাইনাসের না, আচ্ছা দেখো একটা কাজ করা যে দেখো এখানে কি আছে আমার, যে দেখো -80y না, তুমি এখান থেকে 2 d(x)(y) এটা কমন নিচ্ছি, তাহলে এখানে থাকবে কত আমার 9, -9y থাকবে, বুঝতে পারছো? এখানে কি আছে -9y, তো এখানে সে কী হবে, অবশ্যই প্লাস হবে, তাই না? এই যে এখানে প্লাস দিবে, ঠিক আছে, +9 এই যে y থাকবে, এখানে আছে -9y, এখানে +9y হবে, ইজ ইকুয়াল টু কত, এখানে 0 থাকবে। এখন বলো এখানে কি আছে, তাহলে এখন আমাকে জানতে বলছে ওইটা কি এসে বলছি 1 - এই যে x² ব্রেকে, তারপর কত এখানে দেখো d² y, আর নিচে কত এখানে d এই যে x², তারপর মাইনাস x থাকবে এখানে, তারপর কত d, দেখো dy, আর নিচে কত dx, +9 এই যে y ইজ ইকুয়াল টু কত 0। দেখো আমাকে যা আনতে বলছে আমি কি তা নিয়ে আসছি। এই যে আমাকে 1, দেখো আমাকে 1, দেখো যে 1 - x², তারপর কত d দাও d²y বাই dx² - x, বুঝতে পারছো, মাইনাসের x, তারপর কত d dx অফ y আনতে বলছে, +9y ইজ ইকুয়াল টু 0। আমাকে জানতে বলছে, তা আমি কি নিয়ে আসছি। আমাকে বলছে প্রমাণ করে যে এই যে এখানে কি লিখে দিবে যে প্রমাণিত, একদম ইজি। তুমি যদি দেখো আমি এখানে যা যা করেছি তুমি যদি এটা মন দিয়ে করো, এখানে একদম সহজ ক্যালকুলেশন। ওকে, তো যেটাই কি আমার খ নাম্বারটির সমাধান। ওকে, এখন আমি গ নাম্বার করে সমাধান করে দিচ্ছি। এখন দেখো আমাকে গ নাম্বার প্রশ্নে কি বলেছে, দেখো আমাকে গতে বলেছে দৃশ্যকল্প 2 হতে f অফ দেখো x, y ইজ ইকুয়াল টু 0 বক্ররেখা 2, 1, দেখো বলছে এত বিন্দুতে, হ্যাঁ একটা বিন্দুতে আছে, যে বিন্দুতে দেখো এত, এই যে বিন্দুতে যে 2, 1, দেখো 2, 1 বিন্দুতে স্পর্শক ও অবিলম্বের সমীকরণ নির্ণয় করো। অর্থাৎ আমাকে তো 2, 1 বিন্দুতে স্পর্শ, এখন আমরা তো স্পর্শকে যে সমীকরণ জানি যে y - y1 ইজ ইকুয়াল টু কত m ইন্টু এক্স, দেখো x - x1, তাই না? তারপর কত অবিলম্বের সমীকরণটা হচ্ছে কত y - y1 ইজ ইকুয়াল টু কত -1/m ইন্টু কত x - x1। আশা করি তুমি এগুলো জানো। তো আমাকে এখানে দেখো, এখানে আমার x1, দেখো x1, তারপর কত y1 এই ভ্যালু দেওয়া আছে, কিন্তু এখানে কি আমার m এর ভ্যালু, দ্যাট মিনস ডালের যে ভ্যালু এটা দেওয়া নাই, বুঝতে পারছো? এখানে যেটা হচ্ছে x1, এটা হচ্ছে y1, কিন্তু এখানে কোথাও কিন্তু আমার ডাল, দ্যাট মিনস m এর ভ্যালু বলা নাই। আমাকে যেখান থেকে ডালের মানটা নিয়ে আসতে হবে, ঠিক আছে? তো এখন বলো যে f অফ x, y ইজ ইকুয়াল টু 0। এখন এখানে কি দেওয়া আছে যে f অফ x, y ইজ ইকুয়াল টু কত x³ - 2y² - 5 না? এখন তুমি এখান থেকে যেটা ভ্যালু নিয়ে আসবে, ঠিক আছে? তো এখন লিখবে, দেখো আমি গ নাম্বারটি লিখতেছি, তো লিখবে এখানে গ নাম্বার। তো দেখো তো আমাকে কি বলছে দৃশ্যকল্প 2, তাই না? তো লিখবে যে দৃশ্যকল্প 2 হতে পাই, তো লিখবে যে দৃশ্যকল্প, দেখো দৃশ্যকল্প যে 2 হতে পাই, দেখো যে দৃশ্যকল্প 2 হতে পাই। তো এখানে কি আছে আমার বলতো যে এফ অফ, তাই না? যে দেখো আমি এখানে লিখতেছি, দেখো যে এফ অফ কত আমার, যে এক্স, ওয়াই ইজ ইকুয়াল টু কত আছে এখানে x³, তাই না? তো লিখবে x³ - 2, তারপর কত এই যে y², x³ - 2 y² - 5। এখন বলো আমার এটা ভ্যালু কত আছে এখানে বলতো, যে বলছে না 0, তো লিখবে এখানে যে অতএব, দেখো যে অতএব x³ - 2 এই যে y², তাই না? যে 2y² - এই যে 5 ইজ ইকুয়াল টু কত 0। আমাকে সবটুকু দেখো বলছে এখানে 0। আচ্ছা, তো দেখো যেহেতু আমাকে m এর মানটা বের করতে হবে, অর্থাৎ d dx অফ y, দেখো d dx অফ y, এটা দেখো এটা আমার বের করে আমি এখানে ডালটা বের করে নিয়ে আসবো, বুঝতে পারছো? দেখো আমি যেখান থেকে এটাকে একবার অন্তরীকরণ করে, এই যে এটাকে একবার অন্তরীকরণ করে অর্থাৎ d dx করে এখানে আমি m এর ভ্যালুটা নিয়ে আসবো, তারপর m এর ভ্যালু যা পাবো ওটা দিয়ে আমি স্পর্শক এবং কত অবিলম্বের সমীকরণ বের করে নিয়ে আসবো। আশা করি বুঝতে পারছো। তো এখন দেখো যেহেতু আমি এই যেখান থেকে আমি m এর ভ্যালুটা বের করবো, তাহলে এখন কি যেটাকে একবার অন্তরীকরণ করে তারপর আমার d dx, তাই না? d dx y এর ভ্যালু আনতে হবে। তো এখন লেখো যে অতএব ডি ডি এক্স অফ এই যে এটা কত আছে x³ তাই না? x³ মাইনাস কত 2y² - 5, তাই না? ইজ ইকুয়াল টু কত আমার এই যে 0। তুমি এখন যেটাকে একবার করতেছো। আচ্ছা দেখো দেখো তো পরে কি করা যায়। দেখো এখানে করো x এর সাপেক্ষে না, তাহলে এখানে কত আসবে আমার, যে দেখো তো কত আসবে যে x না, তাই না? তো কত আসবে বা দিয়ে, হ্যাঁ বা দিয়ে নিই, যে বা দেখো তো যে বা কত আসবে, পাওয়ার সামনে আসবে, দ্যাট মিনস 3 সামনে আসবে, তারপর কত পাওয়ার থেকে 1 কমে যাবে, দ্যাট মিনস 2 -2। এখন দেখো এখানে তুমি এক্স এর সাপেক্ষে ডিডেক্স করতেছো, এখন তুমি ওয়াইটাকে এক ধরো মনে মনে, তাহলে কত পাওয়ার 2 না, 2 কি আমার সামনে আসবে, এই যে পাওয়ার 2 সামনে আসবে, তারপর কত এই যে ওয়াই, এই যে ওয়াই লিখবে, তাই তো? অর্থাৎ দেখো আমি ওয়াইটাকে এক্স ধরেছি, তাহলে পাওয়ার সামনে আসলো, তারপর ওয়াই লিখবে। এখন বল তুমি যাকে এক্স ধরেছো সে কি এক্স না, সে কিন্তু
এক্স নয়, তাকে আবার ডিরেস করতে হবে। দেখেন কত লিখবি এখানে, ধর ডি ডি এক্স অফ এই যে ওয়াই লিখবি, বুঝতে পারছো? তারপর কত মাইনাস, তারপর এখানে কত আছে 5 না, যেহেতু ধ্রুবক তার মান কত অবশ্যই 0 আসবে, ইজ ইকুয়াল টু কত 0 আসে। এখন দেখো তো এটা ভ্যালু কত আসে, যে দেখো যে 3x², তাই না? তো লিখবে যে 3x² মাইনাস কত এখানে 4, 2 দুগুণে 4 ওয়াই, তারপর কত এখানে যে ডি ওয়াই বাই এই যে ডিএক্স লিখবে ইজ ইকুয়াল টু কত 0, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো তুমি এখান থেকে ডি ডি এক্স অফ ওয়াই এটা ভ্যালু আনবে, তাই না? তো এই দেখো আমি একবার করতেছি, দেখো তো 3x² ইজ ইকুয়াল টু কত প্লাসের এই যে 4y, তাই না? এই যে এটা হচ্ছে প্লাসের 4y, তারপর কত ডি ওয়াই আর নিচে কত এখানে dx, তাই তো? এখন দেখো তাহলে এখানে কত আসবে আমার, দেখো এখানে কি আছে গুণ, তাই না? এই যে এখানে কি আছে এটা গুণাকার আছে, এখানে আসে ভাগ হবে, তো আমি এটা একবার লিখতেছি, তো লিখবে এখানে যে ডি ডি এক্স অফ, দেখো ডি ডি এক্স অফ ওয়াই, এই যে একবার লিখলাম, ঠিক আছে? ডি ডি এক্স অফ ওয়াই ইজ ইকুয়াল টু কত, এখানে আছে গুণ, এখানে গিয়ে ভাগ হবে, দ্যাট মিনস 3 হবে, তারপর কত x², তাই না? 3x², নিচে কত এই যে 4, এই যে ওয়াই লিখবে, ওকে, এই যে 4y। এখন বলো তো আমাকে কত, দেখো আমাকে বলছে 2,1 বিন্দুতে যে স্পর্শক ও অবিলম্বে সমীকরণ বের করতে বলছে, তারপর এই যে এটা কি এক্স এর মান, এটা ওয়াই মান না? তো এখন লিখবে যে, এখন লিখে দাও যে অতএব, দেখো আচ্ছা একটু উপর লিখি যে দেখো অতএব কত বলছে 2,1, তাই না? তো লিখবে 2,1, ঠিক আছে, বিন্দুতে, এই যে লিখবে এখানে বিন্দুতে যে 2,1 বিন্দুতে যে ডাল, তাই না? তো লিখে দাও যে ডাল কত আছে এখানে আমার, যে দেখো তো ডি না, দেখো ডি ডি এক্স অফ এই যে ওয়াই, এবং এটা হচ্ছে আমার 2,1 বিন্দুতে। তো এখন দেখো তো কত আসছে এখানে মানটা, জাস্ট এক্স জায়গাতে এক্স এর মান কত আসছে এখানে 3 না? তো লিখবে এখানে দেখো 3, তারপর কত এখানে এটা কিন্তু এম এর ভ্যালু, হ্যাঁ এটা হচ্ছে আমার এম এর ভ্যালু, তাহলে কত আসছে 3 ইন্টু এক্স এর ভ্যালু কত 2 না, এই যে 2 দিবে, বুঝতে পারছো? আর নিচে কত 4 ইন্টু ওয়াই, দেখো তো ওয়াই ভ্যালু কত 1, তো এখানে 1 লিখবে। তো দেখো তো কত আসছে এখানে 3 ইন্টু 4, 3 ইন্টু 4 নিচে 4 না, তাহলে এ 4 দেখো উপর নিচে 4 এবং উপর 4 বাদ চলে যাবে, থাকবে কত এখানে আমার 3 থাকবে, ঠিক আছে? এই যে এটা হচ্ছে আমার এম এর ভ্যালু, তাহলে এম ইজ ইকুয়াল কত আসছে আমার 3 আসলে। এখন দেখো তো আমাকে কি বলছে, বলছে স্পর্শক, তো এখন লিখবে যে তুমি একটু বাংলা লিখে নিও, হ্যাঁ যে বাংলা লিখবে এখানে যে 2,1, শুনো যে এখানে বাংলা লিখবে, ঠিক আছে, যে 2,1 বিন্দুতে যে এবং ধর লিখবে 2,1 বিন্দু এবং 3 ডাল বিশিষ্ট, ঠিক আছে, 2,1 বিন্দুতে এবং 3 ডাল বিশিষ্ট যে স্পর্শকের সমীকরণ, এই যেখানে লিখে দিবে স্পর্শক, ঠিক আছে, আমি একবার লিখতেছি, তো লিখবে যে স্পর্শক, এই যেখানে লিখবে যে স্পর্শক, বুঝতে পারছো? এটা লিখে দিবে, কত আসবে এখানে ওয়াই, দেখো ওয়াই মাইনাস ওয়াই 1 না, বলো ওয়াই 1 এই ভ্যালু কত এখানে আমার যে 1, তাই না? ওয়াই 1 এই ভ্যালু কত 1 ইজ ইকুয়াল টু কত এম, এম কত 3 না, 3 ইন্টু কত এক্স মাইনাসের এই যে x1, দেখো x মাইনাস x1 কত 2, তো লিখবে এখানে 2 লিখবে, ঠিক আছে? তো এখন দেখো এখানে একটা কাজ করবে, তোমরা যদি এখানে বাংলা লিখবে যে কি লিখবে, আমি বলেছি যে 2,1 বিন্দু বিশিষ্ট এবং 3 ডাল, ঠিক আছে, 3 ডাল বিন্দুতে তোমার যে স্পর্শকের সমীকরণ, এতটুকু লিখে তারপরে যেটা লিখবে, ওকে? আচ্ছা, তো এখন কাজ করো তো, দেখো এখানে কত আসবে, ওই যে ওয়াই মাইনাস 1 ইজ ইকুয়াল টু কত 3x মাইনাসের 3 দুগুণে 6, তাই না? তো এখন বলো এখানে কাজ করা যাবে যে, দেখো আমি এটাকে ওই পাশে নিয়ে যাই, তা থাকবে কত এখন 3x মাইনাসের কত, দেখো 3x মাইনাসের 6, তারপর এখানে কি আছে আমার, আচ্ছা আমি ভেঙে দিই ওয়াই মাইনাসের 1, ঠিক আছে? তো এখন দেখো তো পরটা কি আসবে যে 3x, তাই না, 3x মাইনাসের 6 মাইনাসের ওয়াই, তারপর কত প্লাসের 1 ইজ ইকুয়াল টু কত 0, বুঝতে পারছো? 3x মাইনাসের 6 মাইনাসের ওয়াই প্লাস 1 ইজ ইকুয়াল 0, তাহলে এখানে কত আসবে আমার, দেখো তো যে 3x মাইনাসের ওয়াই, তারপর কত এখানে মাইনাসের 6 প্লাসের 1, দ্যাট মিনস মাইনাসের এই যে 5 ইজ ইকুয়াল টু কত 0, 3x মাইনাসের ওয়াই মাইনাসের 6 এর প্লাস 1 বাদ দাও -5 থেকে ইজ ইকুয়াল 0, হ্যাঁ এই যে এটা হচ্ছে আমার স্পর্শকের সমীকরণ। আবার কি বলছে অবিলম্বের সমীকরণ না, এই যে বলছে অবিলম্বের সমীকরণ, এখন লিখবে যে অবিলম্বের সমীকরণ, তো এখন লিখবে যে অবিলম্ব, তাই না, যে অবিলম্ব, যে অবিলম্বের সমীকরণ লিখে নিও, হ্যাঁ যে অবিলম্বের যে সমীকরণ, তো কত আসবে যে ওয়াই, দেখো ওয়াই মাইনাস, আশা করি দেখতে পেতেছো যে ওয়াই মাইনাস ওয়াই 1, দেখো ওয়াই মাইনাস ওয়াই 1 না, ভ্যালু কত 1, তো লিখবে এখানে 1 যে ইজ ইকুয়াল টু 1 মাইনাস 1 বাই এম না, এই যে মাইনাস 1 বাই এম, এখন বলো এম এর ভ্যালু কত এখানে 3 না,
তো এখানে কি 3 লিখবে, এই যেখানে 3 লিখবে, ঠিক আছে। আর ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান কত 2 না, এই যে 2 লিখবে। এখন এখানে জাস্ট কোনাকুনি গুণ দিবে আর গুণ দিয়ে এখান থেকে যেটা ভ্যালু নিয়ে আসবে, ঠিক আছে। যেখানে আচ্ছা আমি করে দিচ্ছি, হ্যাঁ দেখো আমি এখানে করে দিচ্ছি। আচ্ছা আমি একটা কাজ করি, আমি এই যে এটা মুছে এখানে দেখে দিচ্ছি, হ্যাঁ এই যে এটা মুছতেছি আমি। দেখো আমি যেটা এখানে করতেছি, হ্যাঁ এখানে জায়গা স্বল্পতা আছে, আমি এখানে দেখাচ্ছি। তো দেখো তো এখানে কথা আসছে আমার যে, দেখো এখানে কি আছে 3 আছে গুণাকার না, দেখো এখানে কি আছে 3 ভাগ আছে তাই না, তো এখানে কি হবে অবশ্যই গুণ হবে। তো লিখবে যে 3y, তো লেখো যে 3y, দেখো কথা আসবে এখানে যে 3y মাইনাসের 3 তাই না, তো লিখবে যে মাইনাসের 3 ইজ ইকুয়াল টু কত। এখন দেখো এখানে কিন্তু এখানে কি আছে এটা মাইনাস, তো মাইনাসের এক্স তারপর কত প্লাসের 2 আসবে, মাইনাসের এক্স প্লাসের 2, তো লিখবে এখানে যে মাইনাসের এক্স প্লাসের 2 লিখবে। এখন এখান থেকে কাজ করে নিয়ে আসো, দেখো কত আসবে যে 3y প্লাসের এক্স মাইনাসের 3 মাইনাসের 2 আসবে ইজ ইকুয়াল টু কত 0। তো বাদ দাও যে কত আসবে এক্স, দেখো এক্স তারপর কত প্লাসের এই যে 3y এক্স, এই যে এক্স প্লাস 3y মাইনাসের 5 ইজ ইকুয়াল টু কত 0। এই যে দেখো আমার এই যে এটা হচ্ছে আমার, এই যে এটা হচ্ছে কত আমার স্পর্শকের সমীকরণ, আর এটা হচ্ছে আমার তোমার এই যে অবিলম্বের সমীকরণ। এখানে কি অ্যান্সারটা এই যে লিখে দিবি, ঠিক আছে। দেখো একদম সিম্পল, তুমি যদি অঙ্কটা ভালো করে বুঝো তুমি ইজিলি যেটা সলভ করতে পারবে, ঠিক আছে। তো এটা কি গ নাম্বার অঙ্কটির সমাধান ছিল। আশা করি তোমরা এই যে অঙ্কটি ভালো করে বুঝতে পেরেছো। তো ক্লাসটি করার জন্য ধন্যবাদ, আল্লাহ হাফিজ।